হ্যাঁ ঠিক আছে বাইকটা কই আইছে তো মাহফিল শেষ হইলে আমাদের বাইক যাওয়ানোর দরকার নাই এখন ওই গোড়েন দিয়ে উঠা থেকে যেহেতু কই আইয়া পড়ছেন আটকা গেলে ডরাইব থাক যাইয়ের নামে মাহফিল শেষ হইলে এখনো থাকেন আমিন কয় না রে জোরে কয় না আমি কষ্ট হইতে আছে সামান্য একটু ধৈর্য ধরে বসেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত কয় ভাষার 17 ভাষা কথা কইন কয় ভাষা 17টা ভাষা খালি জানতো না পণ্ডিত আমরা তারা তো কুদ্দুরা ইংরেজি পারলে রিক্সাওয়ালার লগে বিড়ে রিক্সাওয়ালার টেহা দিয়া কইছে থ্যাংক ইউ রিক্সাওয়ালাকে থ্যাংক ইউ দিয়া কি তা করাম দিলে আর 5টা টেহা দেন চা খাইয়ালা আমার তো থ্যাংক ইউ কি কেমন লাগবো এটা আমার দরকার নাই তো রাখা দেন আপনি টেহা দিলে 5টা টেহা দেন বাড়াইয়া চা খাওয়ান যাবে কেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার না পণ্ডিত সবাই কথা কন লাগবো এবং এদিক সেদিক তাকাইয়েন না হ্যাঁ এ বাচ্চারা সোনামণিরা সব আমার দিকে তাকাই থাকবেন সবাই আমার দিকে বল বসেন হ্যাঁ মাশাআল্লাহ এমনি না লাড়া বেড়াবো পুরো উঠুন না বোয়া ওই তোমার পিছিয়ে দিয়ে একজন হ্যাসান দিয়ে বো মাশাআল্লাহ আমিন কন কয় ভাষার না কিতা না 17 ভাষার পণ্ডিত বাংলা আরবি ইংরেজি উর্দু ফার্সি এরকম 17টা ভাষা জানতো ডক্টর মোহাম্মদ বেড়ারা কি হস না ডাক এই ডাক বেড়ারা আজকে আল্লাহ কি পরিবর্তন করে দিছে গেছে মুজাদ্দেদে জামান ফুরফুরার পীর সাহেব আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলবেন না মুজাদ্দেদে জামান ফুরফুরার পীর সাহেব হুজুরের কাছে গিয়ে মুড়ি দিছে পরে হুজুরেও শিক্ষিত সাপ মানুষ 17 ভাষার পণ্ডিত সকলে মায়া করে শ্রদ্ধা করে হুজুরেও খুব মায়া করে লগে লগে রাহে কোনোখানো দাওয়াত পড়লে লগে লগে যায় তারপরে গিয়ে আপনার হুজুরে খাইতে নিলে হুজুরের হাতের তুলা রান্না দাফনারা উড়াতরা এড়ি দেয় এরকম এবারে খায় খুব আদর করে হুজুরে একদিন মুজাদ্দেদে জামান ফুরফুরার হুজুরের লগে এবারে গেছে এক মাহফিলও হুজুরে তালিম দিতে আছে ওয়াজ করতে আছে আর সকলে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদতে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল বাইয়া ফাইয়া যারা দাঁড়িয়ে আছে তারা তো ফানি এখন আটকাই জিজ্ঞা আর শহীদুল্লাহর দাঁড়িয়ে ডক্টর এই মানে সেট করে ফুটে জিজ্ঞা দাঁড়িয়ে নেই ঢোকা মান্য এই গৈডান দিয়া ফুটে জিজ্ঞা এরকম গাল বাইয়া বাইয়া ফানি ফটতে আছে হুজুরে আটকা চোখ খুললা দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমনি কাঁদতে আছে অকর ফেহার মতো নরম হইয়া গেছে গা হুজুরে আস্তে কইরা কাছে টান দিয়া গালদার ভিতরে আত্রা বুলান দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না সুবহানাল্লাহ কইতেন না কেমন জায়গাটা নিয়ে আত্রা দিছে গড়ে গড়ে কানতে আছে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে এমন টাইমে গালটা তার দিয়া যখন কইছে আর না কামাইলে সারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর শরীরটা কাপ দিয়ে উঠছে কান্দার ভিতরে দিয়ে নিয়ত করে লাইছে যেই গালের ভিতরে আমার ফিরসা হুজুরের হাত লাগছে এই গেল আর জীবনে খুর ব্লেড লাগতো না সুবহানাল্লাহ লাগতো না সুবহানাল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি যেমন সাপ মানুষ ওনার বোধ বেগম সাপ ঠিক নিও হেবিরিয়ে দেহে আচ্ছা কয়টা দিন ধরে খেয়াল করতেছে ও এত ফাইল সকল প্রকার সান খেতে বুড়া মানুষ আমার ফেলে না চাই থাকবে এত ফাইল চাই না তুমি যেমন সকল হলো তো কিছু লইব না দেখো তার খেয়াল তো সব সাবধান গভীর খেয়াল এত কষ্ট করে দূরত্বের লোক আছে এই গ্রামের লোক কয়জন সব দূরের লোক আচ্ছা এই গ্রামের কেডা কেডা হাত তুলেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা নলদারোর তারা তোমরা কত ভাগ্যবান, গরু জব করে খাও। আরে বাবু মনে হয় জীবনে গরু খাইছে না। আমার তো তারা যেন ঠিক কইছে, আমার মনে হয় সব মশলা রান্ধা দিলে খাই যাইব। আজকে এরা ভবিষ্যতে তারা চিন্তা করব যে তোমরা লাগিয়া কোনো কিছু আয়োজন করণ যায়নি, এটা তারা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারা ওই যে একবারে কইছিল হাম গরিব হইতে হয়, টোকেন না পয়সা নিহিল হইতে হয়। আমি গরিব হইতাম পারি কিন্তু টোকেন না পয়সা লইন না নাই। তো তার গেলে কেমনে কইলি কেমনে কাউ লগে যে হায় লাগাই দিলে উর্দু হইয়া যায়। তো মন দিয়া শুনে কি থামাইলি তা চলবো নি? চলাটা নির্ভর করবে আপনারা রূপরে। আমি যখন যেটা জিগায়া লইয়া পড়বেন, আর এদিক সেদিক তাকাইবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আপনারা উৎসাহিত করছেন, নলদারোরা 17 ঘর মুসলমান, কিন্তু আমরা দূরের তারা সবাই মিলে আইয়া পড়ছে আমি বেড়াইয়া মারহাবা কয় না। সুতরাং তারার উৎসাহিত হবে তারা। তারা যদি 17 ঘরের তারাই শুধু মাহফিলটা থাকতো তাহলে রিগার মাহফিল থাকলো। এই মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাই কয় মুসলমানের প্রতি মুসলমানের মায়া। সুবহানাল্লাহ কথা না? যেহেতু মায়া আছে থাক, তার গরু জব করে খাওয়ানোর দরকার নাই। হ্যাঁ থাক, আমিন খান। যেই কথাটা বলতেছিলাম, তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাপ, এবার আর বউয়ে কি অকরে মুসল্লি ইয়রিছে না বেগম সাহেব ইয়রিছে? হেবিডি মনে মনে কয় কয়দিন ধরে খেয়াল করতে আসি আমরা তাই না শার্ট গাও দেয় না, পাঞ্জাবি গাও দেয়, টুপি মাথার দেয়, পায়জামা পিন্ধে। আজ যা 2 দিন ধরে খেয়াল করতেছি মাশাল্লাহ খসা খসা দাঁড়িয়েও তাই না এখন টাইট না দিলে গড় রহন যেত না। বেডিয়েত মানুষ তো বেডিয়েতটা বুদ্ধি তাই না ওখানে টাইট দিয়া লাগান দরকার না হলে তাই না যেমনি হুজুর হয়ে যে গিতেছে। আমি দি দিয়া বইলাম সমান দেখি ওখান দি খোসা খোসা ঘটনা কিতা কিতা কর বেরিয়ে মনটা খারাপ করে গড় গিয়ে হত্যা রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যত রাইতে আয়ো এবি দিয়ে বাটটাত বাইরা লইয়া বইয়া খায়, আইলে জামাইব একখানো টেবিলও বইয়া খায় একলগে হতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে আইয়া দেহে এবি দিয়ে গিয়ে হত্যা রয়েছে ইয়া বাটটার টেবিলও দিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুকিয়া সেরা আন্দাজ করছে ঘরটা বারবার আমরা তাই নিদি হত্যা রইল। ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ ডাক দিয়েছে, কি শরীর খারাপ? কয় না ভালো, কয় তো ভাত বাইরে দিয়ে দিকে হত্যা দিছ, মন খারাপ? কহ মন খারাপ কে রে? কায়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইশারা ইঙ্গিত বুঝেনি, আমরা তারা তো ইনডাইরেক্ট কথা বেড়াইয়া বুঝে কেন। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যে আমরা তারা কুদ্দুরে কিছু করলে যেমনি কয় আল্লাহ কয় মোহব্বত করবা স্বামী স্ত্রীর ভিতরে, তাহলে সন্তান যেটা আইব এটা আল্লাহওয়ালা আইব। একদিন আমি মাহফিলও কইছি যে আপনারা মিলমিশ করে চলবেন, সুন্দর করে থাকবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখবেন। অনেক জায়গা স্বামী স্ত্রীর রাগ হইয়া কথা কয় না, এরকম আছে। একবেলা ফাল দেখে রে কয় 4 বছর। কয় বছর? 4 বছর কি তা কয় কথা কই না, কার লগে কয় বউর লগে। আমি 4 বছর বউর লগে কথা কন না চলেন কেমনে? কয় অন্য ভাষা চালু করছি। আমি কি ভাষা? কয় ইনডাইরেক্ট। আমি কিরকম আমার কিন্তু নামছেন দেখি, আমরাও তো মাঝে মাঝে রাগন লাগে দেখি ইনডাইরেক্ট একটা ঘটনা চালু করতাম পারিনি। আমি ইনডাইরেক্ট কিরকম? কয় মনে করেন হুজুর ওই আলুটা ডুবেচ্ছা খেতেতে বাইতে ইয়া রাত দিনের বাজে 9টা, তো কথা তো কই না। কয় বছর না? তো 4 বছর ধরে তো কথা কই না। এখন জিগাই কেমন ভাত হয়েছে নি? তো ইনডাইরেক্ট জিগাই আর কি ভাত টাত হইছে না নাকি? তো আমি কই তো আপনি এটা কন ইনডাইরেক্ট কয় হ, কারণ আমি যদি জিগাই এই ভাত হয়েছে নি তো ডাইরেক্ট হয়ে যাবো গা, তার লেগে বেড়া হেগেল থেকে 8টা ডাক কয় কি
ভাতটা তো হইছে না নাকি? তো আমি হেবিডি ইনডাইরেক্ট কেমনে কয়? তো হেবিডি কয় খাইলে বইব না, ইনডাইরেক্ট খাইলে বইব না। ইনডাইরেক্ট কথা চলতে আছে, ডাইরেক্ট কথা কয় না দেখে। তা আমি কই তো এই খান যে মনে করেন সব তরকারি টরকারি দিছে, ডাইল দিত মনে নাই, তো এটা জিগাই কেমনে ভিডিয়ে কত হুজুর আমি তো সবসময় বারান্দার বইয়া খাই, তা আমার হ্যান তা ডাক দিয়ে জিগায় বারান্দার ডাইল লাগবো নি? তা আমি কই দিলে দিব না। এই চলতে আছে 4টা বছর ধরে। বর্বরা কত জাতের আছে চিন্তা কর। নাউজুবিল্লাহ কইতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা মনে আসেনি? বড়ই মহব্বতের জিন্দেগি স্বামী স্ত্রীর ভিতরে। আর এবারায় এই আজ যে দাঁড়িয়ে রাখছে দিকে কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে মন খারাপ। এবারে তো বুঝ জ্বালাইছে দাঁড়িয়ে রিয়েকশন করছে, দাঁড়িয়ে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। তারারে বুদ্ধি দেয় কারা? যারা আল্লাহর পথে চলতে চায় তারারে কে বুদ্ধি দেয়? আল্লাহ। আল্লাহ কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় শোনো শোনো শোনো, ওয়াল্লাযিনা জাহাদু, যারা আল্লাহর পথে চলতে চায়, দাঁড়িয়ে রাখা মানে আল্লাহর পথে চলা, ঠিক কিনা? শয়তানে বুদ্ধি দেয় কামাইলা তরে সুন্দর লাগবো, মাইনসে তোর ফাইল ফিরা ফিরা চাইব। এই বুদ্ধিটা কোনো আল্লাহওয়ালার বুদ্ধি হইতে পারে না, এই বুদ্ধি হইল শয়তানি বুদ্ধি, ঠিক কিনা? তোমরা কথা কইতেছো কেন? এই তুমি কি করো? তোমার দেখি আমিন কন, জোরে কন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভদ্র মানুষ তো, শিক্ষিত মানুষ। আমরা হইলে না আমার দাঁড়িয়ে রাখাইম, আমি দাঁড়িয়ে রাখাম, তোরে জিগাইব তোর মন খারাপ রেখে হ্যাঁ ভাড়া চিন্তা তো বেশি গিয়ে তো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ, বউ দেওয়ার কন্যান যায় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারা বউয়েরা শাসন করে বুদ্ধিভিত্তিক, বুদ্ধি দিয়া। সব আনা লাগতেন না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথাটা আর বাড়াইছে না, সুন্দর করে খাইয়া আপনি দেখেন এই যে ফলাফল এরকম করতেছে, এদিক দিয়া এদিক দিয়া। হ্যাঁ একটা শব্দ করে না বাচ্চারা, সব সবাই কোন আমিন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কন্যা কন্যিত গেছে না, খাইয়া নিরাল নিজের হাতে লইয়া খাইয়া হত্যা রয়েছে। আর মনে মনে চিন্তা করতেছে, আরে আজ যে আমারে দাড়ি রাখার কারণে বেরিয়ে বাদ দিয়ে গিয়া হত্যা লাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খাওয়া দাওয়া করে শুইয়া তাহাজ্জতের সময় উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহাজ্জতের সময় উঠটা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তাহাজ্জতের নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাল বিবি পানি পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও মাওলা, ও রব্ব কারীম, আমি দাড়ি রাখলাম বইলা আমার বিবি আমার সাথে দুর্ব্যবহার করে। ও মাওলা, তুমি না বলেছ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো যারা আল্লাহর পথে চলতে চায় তুমি না বিলে তারারে সাহায্য করো, তুমি না বিলে তারারে রাস্তা দেখাও। হুজুরে দি গাল হাত দিল, আমিও দি নিয়ত করলাম দাড়ি রাখা দেন। ও মাওলা, ও রব্ব কারীম, আমি তো দাড়ি রাখা শুরুও করছি। বেগম সাহেব রিয়াকশন করছে, আমার একটা বুদ্ধি দাও, বেগম সাহেব যেন আত থাকে, দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে।
বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ বুদ্ধি দেয়নিও। সব আল্লাহ কইতেন না, আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে। এবারে ধুম করে হইতে রয়েছে। ফজরের টাইমে উঠা ফজরের নামাজ পড়া আবার একটু শুইয়া সকালবেলা নাস্তা খাইতে বইছে। নাস্তা খাইতে বইয়া ডাক দিয়া এই বেগম সব কো এবারে ফিসি দিয়া দাঁড়াইছে। কমরা কামের ফলো রাখো ক আছে দেখেন কই দৌড় দিয়া তারে ক মোড়ের দোকানতে 2টা ব্লেড আনতো। কি আনতো? কথা কয় না। কি আনতো? কয়টা? বেগম সব শিক্ষিত মানুষ তো এবারে ফিসি দিয়া যাচ্ছে। 8টার ফিসি দেখে রইয়া কয় ব্লেড দিয়ে কিতা করবেন? কয় না চিন্তা করে দেখলাম এই শেভ করলাম কামাইটা। তুমি যখন দাঁড়িয়ে অপছন্দ করো, স্বামী স্ত্রীর সংসার, দুইজন দুই ফেলফিরে উঠতে নিতে ভালো লাগেনি। আবার তুমি গিয়া খাইয়া লাইবা, আমি আইয়া বইয়া একলা একলা খায়াম, এইটা ভাল লাগে না। দাড়ির লেগিয়া তো কথা কামাই এলাম দাড়ি। তো বেটি কয় দাড়ি কামাইবেন সবসময় দি ব্লেড আনতেন একটা আবজা 2টা কিরে। কয় না 2ডে। কয়টা? কয় 2ডে লাগবে। বেটি আইস দেখো 2টা কিরে কইতেন পারেন না। কয় চিন্তা করে কইছি 2টা। কয় কি রহ? কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার সুন্দর লাগে না, আমি দাড়ি কামাইলাম। আমার তোমার যে চুলডি আমার কাছে মুড়েও ভাল লাগে না। এটা একটা ফ্যাস লাগিয়ে থাকে কিরকম লাগে। এটা আমার সেই দিন আমার চুল কুটকুটাইছে। আমি তাই ফ্যাসফুসের ভিতরে নাই, আমিও সমান হয়ে যাই, তুমিও সমান হয়ে যাবে গা। এর লেগে 2টা ব্লেড আনবা। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাই নিবে। সুবহানাল্লাহ কয় না রে? জোরে কয় না সুবহানাল্লাহ? এবার বেগম সব ডাক দেয়া কয় স্বামী গো, অস্বামী সমান সমান। কি সমান সমান? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় বুঝলাম না কি সমান সমান। এবারে এবিরে ডাক দিয়া কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হোমিও ডাক্তারের মতো চিকিৎসা করছো। কেমনে আল্লাহর ওলিরা এই মানুষটিরে, এই যে জৈনপুরের কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই আইয়া দেখছে যে সব লেংডি ফিন্দা। কি ফিন্দা? লেংডি চিনেননি? অহনের ফলাফল ছেড়াই তাহলে বসাই দেন তো। বসা। খুব মন দিয়ে শুনেন, প্রত্যেক দিন কোনো এখনো মাহফিল হয় না। আমার ইচ্ছা করলে আবার 2 দিন পরে লয়ে যেতেন পারবেন, বিষয়টা এমন না। 22 সালে মার্চ মাসের 22 পর্যন্ত নাই। আলহামদুলিল্লাহ কয় না? জোরে কয় না আলহামদুলিল্লাহ? কালকে ইচ্ছা করলে আগে ফরন যেত না, উঠা যাই গা। তা মনে করছে কালকে আবার ওয়াজ হই না, মনে কালকে তার লেগে আমি বইয়া থাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সোনার মানুষ বানাইছে। কেমনে রে, কেমনে আল্লাহর ওলিরা এই মানুষগুলারে পরিবর্তন করাইছে।